এখন আমরা যে এখানে বসছি আমাদের ফায়দা কি, আমরা যে বসলাম আমাদের লাভ কি? এখানে আজকে মসজিদে জুমার নামাজের পর মিষ্টি বিতরণ করা হয়েছে। যারা কোনোদিন 2 রাকাত সুন্নত সালাত আদায় করে না তারা আজকে সুন্নত আদায় করছে। কিসের জন্য? মিষ্টি পাবে, একটা মিষ্টির জন্য। অনেকেই আছে যারা সুন্নত পড়ে না, কোন শুক্রবারে সুন্নত পড়ে না, তা আজকে পড়ছে একটা মিষ্টির জন্য। তারপর একটা মিষ্টি খায়া ওই পর্যন্ত যায়া খায়া শেষ, আবার দেখতেছে আরেকটা চাইলে পাওয়া যাবে, আবার আইসা চাইতেছে। মানে একটা মিষ্টির কারণে আমাদের যদি এতটুকু লোভ থাকে, তাহলে জান্নাত পাওয়ার জন্য আমাদের কি কোনো লোভ থাকবে না অন্তরের মধ্যে? এরকমই করতে হবে। তাহলে এটা হচ্ছে আমাদের মাইন্ড, মানে মনের সাথে সম্পৃক্ত। আমরা মানে কিভাবে দিনকে আমরা বুঝি, আমরা লাভ খুঁজি, যে এই কাজে এই লাভ, আমরা তখন সেটা দেখি। যেমন এই যে দাওয়াত দিতে গেলাম আসর নামাজের পর, একজনে বললো আমি যখন ক্ষেতের মধ্যে থাকি তখন আমরা তো সালাত আদায় করি না, বাড়িতে আসলে পরে ফ্রেশ হইয়া যখন অবসর সময় পাই, হয়তো মসজিদে আসার সুযোগ থাকে তখন আসি, আর যখন ক্ষেতের মধ্যে থাকি তখন আর নামাজ পড়ি না, তখন আর ক্ষেতের মধ্যে জোহর আসর ওখানে সময় জায়গা কিভাবে নামাজ পড়বো। ঠিক এই যদি হয় আমাদের কথা, আর এই যদি হয় জ্ঞান, তাহলে তো আমরা কিয়ামতের দিন ধরা খেয়ে যাব। এই যে অন্তরটা যে এরকম তৈরি হয়েছে, এটা কিভাবে তৈরি হয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমরা যখন একটা পাপ করি, একটা পাপ যদি আমরা করি, তাহলে আমাদের অন্তরের মধ্যে একটা জং ধরে। লোহার মধ্যে যেরকম বৃষ্টির পানি পড়লে দীর্ঘদিন থাকার পর দা কাঁচি যেগুলো আছে আমরা ব্যবহার করি, জং ধরে আস্তে আস্তে ক্ষয় হয়ে যায়, ঠিক সেরকম ভাবে এই অন্তরের মধ্যে জং ধরে। এরকম জং ধরতে ধরতে তার অন্তরটা এক সময় কালো হয়ে যায়। কেউ যদি দাওয়াত দেয়, বুঝতে পারে, তাহলে সে যদি তওবা করে আল্লাহ তাআলার কাছে ফিরে আসে, আল্লাহ তাআলা তাকে একদম শিশু বাচ্চার মতো করে দেয়, মাসুম, পাপ নিষ্পাপ করে দেয়। যেরকম হাদিস, যে কেউ যদি পাপ করতে করতে জর্জরিত হয়ে যায়, হজ করে হালাল টাকা দিয়ে যদি সুন্দরভাবে হজ করতে পারে, হজ থেকে যখন ফিরে আসে তখন সদ্য ভূমিষ্ঠ বাচ্চার মতো হয়ে যায়, আল্লাহ তাআলা সমস্ত গুনাহ মাফ করে দেয়। ঠিক এরকম ভাবে আমরা যদি দিনের কাজ করি, তওবা করি, তাহলে আমাদের অন্তর পরিষ্কার হয়ে যাবে। আর কেউ যদি এরকম না করে, তাহলে তার অন্তরে জং ধরতে ধরতে এক সময় অন্তর এমন হয়ে যায়, তখন তাকে বুঝাইলেও আর কোনো কাজ হয় না। এই জন্য তারপর আমাদেরকে বুঝাইতে হবে, কারণ এটা আমাদের দায়িত্ব। এই যে এখন আমরা যে বসছি, আমরা কেন বসছি, আমাদের গুরুত্ব আছে এখানে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন একটা মজলিসে এরকম যদি কয়েকজন মানুষ বসে, কোরআনের কথা বলে, হাদিসের কথা বলে, দিনের কোনো কথা বলে, তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের উপর প্রশান্তি নেমে আসে, শান্তি নেমে আসে। এখন আমরা আছি একটা শান্তির মধ্যে, একটা প্রশান্তির মধ্যে আছি আল্লাহ তাআলার পক্ষ থেকে। তারপর ফেরেশতাগণ তাদেরকে ঘিরে রাখে, রহমতের চাদর দ্বারা ঘিরে দেয়। তারপর আল্লাহ তাআলা তার কাছের ফেরেশতাদেরকে জিজ্ঞেস করে, এই যে মানুষজন যে এখানে বসছে, কথা বলতেছে, দিনের কিছু কথা বলতেছে, এখন তাদেরকে কি আমি ক্ষমা করে দিব না? তখন ফেরেশতারা বলে, হ্যাঁ, তারা তো দিনের কথা বলতেছে, আপনার কথা বলতেছে, দিনের দাওয়াত দিচ্ছে, জ্ঞান অর্জন করতেছে। তখন আল্লাহ তাআলা বলে, আমি তাদেরকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে আজকে আমরা এখান থেকে উঠার সময় যদি ক্ষমা পেয়ে যাই, তাহলে এর চাইতে বড় প্রাপ্তি আমাদের আর কিছু আছে? এটাই সবচেয়ে বড় প্রাপ্তি। কিন্তু এই জায়গাতেই আমরা সময় দিতে চাই না। আমরা দেখা যায় মসজিদের মধ্যে যদি বলা হয় 5 মিনিট বসেন, কিতাবের তালিম হবে, একটু সময় বসেন, এই যে দাওয়াত দেওয়া হয়, এই দাওয়াতটা কার পক্ষ থেকে আসে? এই যে মুয়াজ্জিন যে আজান দেয়, আল্লাহু আকবার বইলা, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এটা কার পক্ষ থেকে আসে? এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা ডাক। এই ডাকে যদি আমি সাড়া না দেই, মনে করেন আমার বাবা আমাকে ডাকতেছে, সাদ্দাম এদিকে আসো, সাদ্দাম এদিকে আসো, 3-4 বার ডাক দিল, সাদ্দাম এদিকে আসো, আমি কোনো দামই দিলাম না, আমি কাছেও গেলাম না, কোনো দাম দিলাম না, তাহলে আমার সম্পর্কে বাবার ধারণা বা বাবা মানুষের কি বলবে? সন্তান বিপথে চলে গেছে বা আমার কথা শুনে না, এরকম একটা মনোভাব তৈরি হবে, সন্তানের প্রতি কি রাগ হবে। তো ঠিক এরকম ভাবে আল্লাহ তাআলার পক্ষ থেকে 5 বার ডাক আসতেছে, আমরা যদি 5 বারই যদি বলি আমার সময় নাই, মসজিদ থেকে ডাক আসতেছে আর আমি বলতেছি আমার কাজ ক্ষেতের মধ্যে, আমি মসজিদে যেতে পারবো না, এই যে সরাসরি আল্লাহ তাআলার ডাককে আমি প্রাধান্য দিচ্ছি না, তাহলে আমাদের
পর্যায়ে, আমরা কোন পর্যায়ে চলে যাব। ঠিক এরকম ভাবে অন্তরে যেরকম জং ধরে, জং ধরতে ধরতে এক সময় মানুষ কি হয়ে যায়। সূরা আরাফের 179 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছে, মানুষের চোখ আছে দেখে না, অন্তর আছে বুঝে না, কলব আছে মানে অন্তর থাকার পরে যারা উপলব্ধি করে না, কান থাকার পরে যারা শুনে না, তারা হচ্ছে চতুষ্পদ জন্তুর মতো। বালহুম আদল, বরং তার চেয়ে খারাপ। এই বাক্যটা এখানে অর্থটা এরকম। তাহলে তার চেয়ে খারাপ কারা? যাদের চোখ আছে দেখে না। এই যে আমাদের চোখ আছে, আমরা কিন্তু দিনের কোনো কথা শুনতেছি না, দেখতেছি না। আল্লাহ তাআলার কাজ করতে হবে, আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদত করার জন্য সৃষ্টি করছেন। এই কথা যদি আমরা জানার পরও, যদি বুঝার পরও যদি না মানি, তাহলে আমরা কোন পর্যায়ে চলে যাব। ঠিক এরকম ভাবে আমরা এই যে এখন বসছি, আমরা যারা এখানে দাওয়াতের কাজ করতেছি, আমরা যদি কাউকে দাওয়াত দেই, অন্য কোনো মানুষকে যদি দাওয়াত দেই, তাহলে আমি ওই পরিমাণ সওয়াব পাবো যেই পরিমাণ সওয়াব সে আমল করবে। একজন ব্যক্তি আমার দ্বারা যদি আমল করে, তাহলে ওই ব্যক্তি যে পরিমাণ সওয়াব পাবে, আমি আপনি সেই পরিমাণ সওয়াব পাবো, এতে কোনো কমতি করা হবে না। তাহলে এটাকে আমাদের জন্য কম প্রাপ্তি, সবচেয়ে বড় একটা প্রাপ্তি। আমি হয়তো কোনো আমল করতে পারবো না, কিন্তু আমার দ্বারা একজন ব্যক্তি যদি আমি যদি বলি তুমি তাহাজ্জুদের সালাত আদায় করো, কিন্তু আমি তাহাজ্জুদের সালাত আদায় করতে পারলাম না, ওই লোক আদায় করলো, তার মানে কি ওই সওয়াবটাও আমি পাবো, আমার আমলনামায় আসবে। তাহলে এই দাওয়াতের কাজের আমাদের অবশ্যই গুরুত্ব আছে। এ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কেউ যদি আল্লাহর রাস্তায় তার এই দুই পা যদি অগ্রসর করে, দাওয়াতের কাজে যদি অগ্রসর করে, কোনো একটা সময়, একটু পরিমাণ সময়, দিনের একটা অংশ, সকাল কিংবা বিকাল, হতে পারে সকালে, হতে পারে একটু বিকালে, সপ্তাহে একদিন যেমন শুক্রবার, এই বিকাল বেলা একটু সময় 10-20 মিনিট সময় যদি সে রাস্তা দিয়ে হেঁটে, দুই পা দিয়ে হেঁটে হেঁটে যায়, মানুষের কাছে দাওয়াত পৌঁছায়, তাহলে তার পায়ের মধ্যে যে ধুলোবালি থাকবে, তার পায়ে যে ধুলাবালি লাগবে, জুতার মধ্যে ধুলা লাগবে, এর বিনিময়ে সে কখনো জাহান্নামে যাবে না। সুবহানাল্লাহ। তার মানে ওই ব্যক্তি জান্নাতে যাবে, এই গ্যারান্টি। আলহামদুলিল্লাহ। তাহলে এই দাওয়াতের কাজের কত গুরুত্ব। ঠিক এরকম ভাবে অনেকগুলো হাদিস আছে, কেউ যদি দিনের পুরোটা সময় যদি একদিন ব্যয় করে, একটা মাসে হোক বা 15 দিনের মধ্যে একদিন হোক, কেউ যদি একটা দিন ব্যয় করে, তাহলে এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে, দুনিয়ার উপর, দুনিয়ার নিচে, আসমানের নিচে, মাটির উপরে এবং পৃথিবী ভর্তি যা কিছু আছে, সবচেয়ে উত্তম হবে সেই কাজ। তাহলে এই কাজ আমাদের করা উচিত কিনা? অবশ্যই উচিত।